প্রেস মিট কেন করছেন, কি লেটার এসেছে? আজকে প্রেস মিট করছি এই কারণেই যে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে সরকার সেই সরকারকে অবগত করাতে চাই যে আজকে দুপুর 2:10 নাগাদ আমাকে থ্রেট করে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে। সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে, এই থ্রেট এসছে। এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে। এটা হচ্ছে হাদিপুর ভিলেজ, নর্থ 24 পরগনা, পিন নাম্বার 743287। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন, তার দলকে বলতে চাই যে সিএ দেশের আইন, সিএ সেই সমস্ত লোকের জন্য করা হয়েছে যারা ওপার থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে। এরকম জঙ্গি সংগঠন ভারতবর্ষের একজন যা সদ্য ছেড়ে দেওয়া একজন সাংসদ, বিদায়ী সাংসদ এবং মন্ত্রী, তাকে এইভাবে থ্রেট দেওয়া প্রকাশ্যে গণতান্ত্রিক দেশে, আপনার বাংলায় এই যে অগণতান্ত্রিক অবস্থা বা পরিস্থিতি চলছে, এটাতে বোধহয় আপনি খুব খুশি যে বিজেপির কোনো প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে থ্রেট দেওয়া গেছে, মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে আপনি খুশি। আপনি খুশি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এরকম জঙ্গি গোষ্ঠী আপনাদের মদতে আমার মনে হয় আজকে পুষ্ট হচ্ছে, আপনাদের শেল্টারে এরা পুষ্ট হচ্ছে এবং এভাবে আমাদেরকে থ্রেট করছে এবং এটা স্পিড পোস্টে পাঠানো হয়েছে। আমি জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে, দেশের গৃহমন্ত্রীজির কাছে আমি এর বিচার চাই যে এরকম জঙ্গি গোষ্ঠী পশ্চিমবাংলাতে কিভাবে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, একটা রিপাবলিক কান্ট্রিতে এভাবে জঙ্গি গোষ্ঠী ওপেন থ্রেট দিতে পারে। এটা শুনেছিলাম মধ্যযুগীয় বর্বরীয় দেশে হয়ে থাকতে পারে, একটা সভ্য গণতান্ত্রিক দেশে এভাবে ঘটনা ঘটবে এটা অত্যন্ত অপ্রত্যাশিত। এই রাজ্যের যে সংবিধান, এই রাজ্যের যে মানুষের অধিকার, সমস্ত কিছু থেকে আমার মনে হয় ঊর্ধ্বে উঠে গেছে, যেটা কিনা আগামী দিনে শুধু শান্তনু ঠাকুর তার পরিবার নয়, সমস্ত এই রাজ্যবাসীর কপালে অশেষ দুঃখ আছে। তার এই যে প্রমাণ আমার আজকে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করা হয়েছে, আমি মনে করি এই রাজ্যের সবচাইতে বড় লজ্জা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সবচাইতে বড় লজ্জা যে এভাবে তার সংগঠনগুলো এভাবে আমাদেরকে আজকে হ্যারাস করছে। উদ্দেশ্যটা কি? আপনাকে এইভাবে চেক করা বা লস্করি তৈবার তরফে চিঠি আসা, এটার পিছনে উদ্দেশ্য কি থাকতে পারে? এই তো বললাম তো, সিএ এনআরসির ব্যাপার নিয়ে। সেটা কি চিঠিতে লেখা আছে? হ্যাঁ, অবশ্যই লেখা আছে। এ তো লেখা আছে যে সিএ এনআরসি নিয়ে আপনি বাড়াবাড়ি করলে আপনার ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে, আপনার পরিবারকে মেরে ফেলা হবে এবং সারা ভারতবর্ষে আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে অ্যাটাক করা হবে, সারা দেশ আগুন জ্বলবে। এখানে থ্রেট করে বলা হয়েছে সারা দেশ আগুন জ্বলবে। আপনারা নিয়ে যান না এই পেপারটা। চিঠিতে কি লেখা আছে? চিঠিতে যেটা লেখা আছে, আশা করি ভালো আছেন শান্তনু বাবু। যা হোক, আপনাকে জানাচ্ছি যে পশ্চিম বাংলায় যদি এনআরসি হয় এবং এনআরসি এর ফলে যদি মুসলমানদের উপর কোনো রকম অত্যাচার হয়, তাহলে পশ্চিম বাংলা তথা সমগ্র ভারত জ্বলবে এবং আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। কাউকে আপনাদের ঠাকুরবাড়িকে বাঁচতে দেওয়া হবে না। লস্করি তৈবার নাম
শুনেছেন তো, আমরা লস্করি তৈবার সদস্য, আপনাদের হাফিজ জাহিদের নির্দেশে মতো আমরা পশ্চিমবাংলায় এনআরসি লাগু করতে দেব না। সঙ্গে সঙ্গে এনআরসি লাগু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুরু করে দেব, সেটা আপনি দেখতে পারবেন, আপনার পরিবার বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে এনআরসি বাংলায় একটা চিঠি, মানে এটা কি কেউ লস্করের নাম করে পাঠাচ্ছে বলে মনে হচ্ছে? সেটা তো আপনারা জানবেন, আমি কি করে বলতে পারি? এরকম সংগঠন এই পশ্চিমবাংলায় গণতন্ত্রে গজিয়ে উঠেছে। কোন দেগঙ্গার কোথা থেকে এসছে? দেগঙ্গার হাদিপুর পাঠিয়েছে হচ্ছে ফাজির আলী অ্যান্ড আদার্স, পিএস দেগঙ্গা, ডিস্ট্রিক্ট 24 পরগনা, পিন নাম্বার 743224। শুধু হাদিপুর লেখা। হাদিপুর নাম তো দিয়ে দিয়েছে ফাজির আলী। আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনাকে মারাত্মক দর্শক, মারাত্মক খবর। শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী, বিদায়ী মন্ত্রী, সাংসদ, তাকে থ্রেট করেছে লস্করি তৈবা থেকে। ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে, আপনার পরিবারকে আক্রান্ত করা হবে, এইসব বলে একেবারে স্পিড পোস্টে চিঠি পাঠিয়ে থ্রেট করা হয়েছে কেন্দ্রীয় বিদায়ী মন্ত্রীকে। এই বাংলারই একটি জায়গা থেকে চিঠিটা পাঠানো হয়েছে, এমনটাই খবর। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কোথায় রয়েছি আমরা? এনআরসি, সিএ, এটা নিয়ে থ্রেট করা হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বাড়ি উড়িয়ে দেওয়া হবে, মেরে ফেলা হবে, এই ধরনের থ্রেট। মন্ত্রী বলছেন, আমি প্রেসের মাধ্যমে এটা মুখ্যমন্ত্রীর নজরে আনছি এবং কেন্দ্রীয় সরকারের যারা আর কি মানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে রয়েছেন তাদেরও নজরে আনবেন এবং দেখতে চান যে কোত্থেকে কি হচ্ছে। আর এই জঙ্গি সংগঠন থেকে থ্রেট করে উনি হয়তো খুব খুশি, একটা থ্রেট করা গেছে, খুব খুশি আর কি এইসব দেখে। এটাও কিন্তু উনি বলার চেষ্টা করলেন। আর দর্শক, এটা অবশ্যই এটা খতিয়ে দেখার বিষয় রয়েছে কোত্থেকে কি হচ্ছে, কিন্তু এটা খুবই অ্যালার্মিং যে তার মানে কি আমাদের রাজ্যে জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক অ্যাক্টিভ রয়েছে, এইরকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অমকদের কিছু ক্ষতি হলে, মুসলমানদের ক্ষতি হলে অমক তমক করবো, এ আবার কি কথা? এরা কারা? এখনো তাহলে অ্যাক্টিভ রয়েছে। ভারতবর্ষের আর কোথাও এই মুহূর্তে জঙ্গি সংগঠন সে অর্থে অ্যাক্টিভ আছে কিনা, মানে জম্মু কাশ্মীরের ব্যাপারটা ছেড়ে দিন, সেখানেও কিন্তু কোণঠাসা করে দেওয়া গেছে। আর পশ্চিমবঙ্গে এখনো অ্যাক্টিভ রয়েছে, তারা হুঁশিয়ারি দিচ্ছে, থ্রেট করছে, চিঠি দিয়ে স্পিড পোস্টে চিঠি পাঠিয়ে থ্রেট করছে। খুব অ্যালার্মিং দর্শক, খুব অ্যালার্মিং। আমি জানি না শাসক দল আবার এটাকে অন্যভাবে বলবে কিনা, যে বলতেও পারে এটা ড্রামা, অমক তমক বলতে পারে, কিন্তু ওইসব বললে চলবে না। এর ভিত্তি খুঁজে বের করতে হবে, এর ভিত্তি খুঁজে মানে এর কানেকশন কি রয়েছে না রয়েছে এটা খুঁজে বের করতে হবে। যাচ্ছে তাই কাণ্ড, এখনো থ্রেট। যে ভারতবর্ষের অন্য প্রান্তে এখন জঙ্গিরা হানা করার সাহস পায় না, থ্রেট করার সাহস পায় না, পশ্চিমবঙ্গ থেকে থ্রেট করা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীকে থ্রেট করা হচ্ছে। কোথায় রয়েছি আমরা? এই যে বলা হয় না, শাসক বলে যে এই রাজ্য হচ্ছে সব থেকে নিরাপদ রাজ্য, তখন একটা কথা ওঠে, আসলে নিরাপদ সাধারণ মানুষের জন্য নয়, যারা জঙ্গি, যারা দুষ্কৃতী, তাদের জন্য নিরাপদ। পাঞ্জাবের গ্যাংস্টার এখানে লুকিয়ে থাকে, জঙ্গি সংগঠনের নেতারা এখানে লুকিয়ে থাকে, তাদের জন্য নিরাপদ। দুষ্কৃতী, জঙ্গি, এদের জন্য নিরাপদ। সাধারণ মানুষের জন্য নিরাপদ রাজ্য নয় এই পশ্চিমবঙ্গ। এখন তো তাই দেখতে পাচ্ছি। দর্শক, খুবই অবাক লাগছে যে কোথায় রয়েছি আমরা। আর দর্শক, আমি একটা পোস্টার পেলাম, একটা পোস্টার, এই যে
এইরকম পোস্টার, আজ সিএএ কাল এনআরসি পরশু ডিটেনশন ক্যাম্প বলে এরকম ছবি দেওয়া হয়েছে। ওই জেল মানে ক্যাম্পের জেলবন্দি দশা আর কি, যেমন হয় আর কি, সামনে লোহার রড বড় বড় দেখতে পাচ্ছেন। এরকম করে সব পোস্টারিং করা হয়েছে। এটা কত একটা পোস্টার করা হয়েছে দেখতে পাচ্ছেন দোকান ঘরের সামনে। মানে শুরু হয়ে গেছে ভয় দেখানো, একদিকে সাধারণ মানুষকে ভয় দেখানো, আর অন্যদিকে যারা সিএ এর সমর্থনে কথা বলছেন তাদেরকে ভয় দেখানো, সেই সব নেতা মন্ত্রীদেরকে ভয় দেখানো শুরু হয়ে গেছে। এই পোস্টারিং শুরু হয়েছে মানুষকে ভয় দেখানো, যাতে করে এইসবে ভয় পেয়ে বিজেপির বিরুদ্ধে ভোটটা দেন। কারণ যেহেতু কেন্দ্রে বিজেপি রয়েছে, তারা এই নিয়ম এই আইন লাগু করেছে, সুতরাং বিরুদ্ধে যাতে ভোট হয় সেটা একদিকে সাধারণ মানুষকে ভয় দেখানো, আর অন্যদিকে থ্রেট নেতা মন্ত্রীদেরকে, বিজেপি তাদেরকে ভয় দেখানো, উড়িয়ে দেব। কোথায় রয়েছে আমরা দর্শক? খুব অবাক, খুব চিন্তার বিষয়, খুবই অ্যালার্মিং একটা খবর যে লস্কর ই তৈবা একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন, সেখান থেকে আমাদের দেশের এক কেন্দ্রীয় মন্ত্রীকে এইভাবে থ্রেট করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে একেবারে উড়িয়ে দেওয়ার। কোথায় রয়েছে আমরা দর্শক? এই বাংলা কি বাংলা? দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।